ওয়ালাইকুম এভরিওয়ান। এই যে আজকে আমি শাপলা রান্না করব। তো এই যে এক মুঠা শাপলা নিয়ে আসলাম বাজার থেকে। শাপলাটা বেশ টাটকাও। তো এখন কেটে বেছে নিব আগে। তো চলেন কীভাবে আজকে শাপলা করি, কাটা বাছা করে তো দেখায়। আর হচ্ছে শাপলাটা ভাজি করব সামান্য কালো জিরা দিয়ে ফোড়নে, তারপরে হচ্ছে শাপলাটা ভাজি করব। তো প্রথমে সুন্দরভাবে কেটে নিই বন্ধুরা। এই যে এখন হচ্ছে শাপলার মোটাটা কেটে নিলাম, এখন বাজবো। শাপলা তরকারিটা কিন্তু কোটাটাও যতটা সহজ আর মজার মজার। এটা দিয়ে রেসিপি বানাইতে অনেক ভালো লাগে, যেমন ইলিশ মাছ দিয়ে শাপলা, তারপর চিংড়ি মাছ। এরপর আমাদের বরিশালে হচ্ছে ডাল দিয়ে রান্না করে, মুসুরি ডাল বা খেসারি ডাল দিয়ে শাপলা রান্না করে, ভাজি করে। আমাদের ওখানে হচ্ছে গ্রামে বিল থেকে শাপলা তোলা হইতো আগে, অনেক শাপলা মুঠা করে নিয়ে আসতাম, তুলে তুলে নিজের হাতে তুলতাম। এই যে এরকম করে শাপলাগুলো ছোট ছোট করে কেটে বেছে নেব। আজকে যেহেতু আমি ভাজি করব তাই। দেখো, আগে না আমরা এই যে ছোটোবেলায় কী করতাম, এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে যখন এগুলো তরকারি কাটাকাটি করতো না, তো এখন এই যে ফুলগুলো ছিঁড়ে এই যে এগুলোর ভিতরে এই যে ছোটো ছোটো দানা থাকে, এগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর শাপলার নিচে হচ্ছে শালুক হয়, আর এই ফুলের ভিতরেও এক পথের এই যে দানা দানা থাকে, এগুলো না আমরা এই যে এরকম করে না খাইতাম। এই যে এটা আছে বড় একটা ফুল। ওয়াও গাইস, দেখেন এগুলো আমার কাছে খাইতে অনেক ভালো লাগে। এগুলো বন্ধুরা, এই যে আমার শাপলা গোড়া হয়ে গেছে, আর একটা আছে। তো শাপলা করতে ভালোই লাগে, সুন্দর টুকুর টুকুর করে ভেঙে যেতেছে একমাত্র। তো বন্ধুরা, শাপলা কোটা হয়ে গেছে আমার। তো আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তার জন্য হচ্ছে রান্নার ভিডিওটা আবার নেক্সট ভিডিওতে দিব। তো